হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিশোর রয় ব্লগ থেকে আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক। তো ইকো পার্কে ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে, তো মেলাতে আমরা যাব। তার জন্য আমরা এখানে প্রস্তুত হচ্ছি, বাড়ি থেকে বেরোবো। তো আমরা সবাই মিলে যাবো, আমি, দাদা, দিদি, জামাইবাবু সবাই মিলে আমরা যাব। তো মেলাতে খুবই আনন্দ করব। তো তোমাদেরকে বাকিটা সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো। আমরা সব কিছু দেখাবো, তুলে ধরবো, সব কিছু দেখতে পাবে তোমরা। আমরা বেরিয়ে পড়লাম, আমরা স্কুটিতে করে যাচ্ছি। তো এখন আমরা রাস্তাতে আছি, রাস্তাতে একটু ফাঁকা বাইপাস হয়ে যাব আমরা। তো আমরা পাটুলিতে হয়ে যাচ্ছি, তো বাইপাস হয়ে তারপর আমরা ইকো পার্কে পৌঁছাবো। আমরা রাস্তায় যেতে যেতে খুবই যাচ্ছিলাম, খুবই মজা হচ্ছিল, আর ঠান্ডাও লাগছিল, ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর হেলমেট তো কলকাতাতে নিতেই হবে, নাহলে তো পুলিশে ধরবে। আমরা যাচ্ছি, এবার যেতে যেতে খুবই আনন্দ। এই যে ব্রিজের মধ্যে যাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। পাশে মেট্রোর ব্রিজ হচ্ছে, মেট্রোর ব্রিজটাও খুবই ভালো, এখন কিন্তু চালু হয়নি, চালু হবে, এখন কাজ চলছে। আমরা এবার মেলার মধ্যে এখানে ঢুকবো, তার জন্য পার্কিং অনেকটাই দূরে। তো ওইখান থেকে গিয়ে আমরা 1 নম্বর গেটে আবার হেঁটে এসে এখানে রাস্তা ক্রস করব, তার জন্য দাঁড়িয়ে আছি। এত জ্যাম আর এত ভিড় তা বলার নয়। তো আমরা গেছিলাম, খুবই খুবই কমফোর্টেবল আমরা ভাবে, মানে ওখানে কি বলবো, মেলার মধ্যে এতটাই ভিড় সেদিন। তো আমরা খুবই কষ্ট হয়েছে আমাদের। আমরা মেলার মধ্যে ঢোকার পরে তারপরে এখানে আস্তে আস্তে দেখলাম সব জিনিসপত্র। এগুলো দেখে মনে হবে পেন্টিংগুলো সবই, তো এগুলো ওয়াল পেন্টিং। তো ওয়ালে মনে হবে যে এগুলো সব মাটির, কিন্তু মাটির না, এগুলো সব প্লাস্টিকের। দেখে মনে হবে এগুলো মাটির তৈরি, পোড়া মাটির, কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছিলো। দামও অনেক বলছিল। আর হস্তশিল্প মেলাতে একটু বার্গেনিং করে নিলে একটু জিনিসটা ভালো হয়। তো ওরা ওখানে প্রচুর দাম বলে। তো এগুলো সব দেখলাম, হ্যান্ডক্রাফটের সবের কাজ, এগুলো খুবই সুন্দর কাজগুলো করেছে। তারপরে আমরা এখানে ফার্নিচারের দিকে দেখলাম, খুবই সুন্দর লাগছিল, এই পেঁচা টেচা, তারপরে আরও অনেক কিছুই আসবাবপত্র জিনিস ঘরে রাখার। তো এত সুন্দর করেছে। তো আমরা ওখানে দেখে খুবই ভালো লাগছে, মধ্যে সবই জিনিস কিনি, কিন্তু যাদের নতুন ঘর করেছো বা যারা করবে তাদের এখানের মধ্যে কেনাকাটা করলে খুবই সুন্দর লাগবে। আর হাতের কার্যদের খুবই ভালো, শিল্পীর কাজ এদের বলার বাইরে, এত সুন্দর কাজ যে এই হস্তশিল্পের মেলাতেই আমি দেখেছি যে একমাত্র এদের এখানে ভালো। আমার এখানে ড্রেসিং টেবিলটা খুবই ভালো লেগেছিল। তো ড্রেসিং টেবিলটার দাম প্রায় 18,000 টাকা পড়লো। তো আমি ওদের ফোন নাম্বার নিয়েছি, ফোন নাম্বার নেওয়ার পরে তারপর ওরা বললো না, মেলার মধ্যে এর থেকেও আরও ভালো বানিয়ে দেবো, আমাদের দোকানে গেলে আরও ভালো বানিয়ে দেবো। তো ওনাদের বাড়ি কাটোয়া। আমি ফোন নাম্বারটা নিলাম, ফোন নাম্বার নেওয়ার পরে সব কিছু দেখলাম, ওদের সব ফার্নিচারগুলো দেখছিলাম। এই টেবিলটা খুব ভালো, সোফা টোফা সবই ভালো, বসার এগুলো সব বেতের, খুবই ভালো করেছে এখানে বেতের জিনিসগুলো। এখানে লাইটিংয়ে দেখছিলাম, সব কিছু বেশ খুবই সুন্দর লাগলো, কিন্তু দাম অনেক বলছিল বলে আমি আর বেশি কিছু কিনিনি। তো টুকটাক জিনিস কিনেছি আমি ওখানে, তো ঘরে রাখার জন্য দুটো পেন্টিংয়ের কিনেছিলাম। আর এখানে দেখলাম গাছের সব গাছ দিয়েছে, ঘরের ইনডোর প্ল্যান্ট, এগুলো সবই মানি প্ল্যান্ট থেকে সব কিছু, একটা সব কিছুই। আর এখানে দেখলাম লাইটিং, এরা হচ্ছে নাইট ল্যাম্প, অনেকে রাধাকৃষ্ণর মূর্তির মধ্যে লাইট ল্যাম্প আছে, খুবই দেখতে সুন্দর লাগছে, ঘরের মধ্যে রাখলে খুবই ভালো লাগবে। তো আমি দেখলাম, তো আমার বাড়িতে আছে দু একটা জিনিস আছে, তো আমি বেশি কিছু কিনিনি। আর এখানেও দেখলাম খুবই সুন্দর লাগছে, এগুলো হচ্ছে পেনদানি, খুবই ভালো। আর এখানে মালাগুলো খুবই ভালো, এখানে সুন্দর করেছে বেশ, কাঠের, এগুলো কাঠের বাঁশের দিয়ে তৈরি, খুবই সুন্দর। এটাও দেখলাম রাধাকৃষ্ণর মূর্তি, এখানে কত সুন্দর যে মেলাটার মধ্যে ওরা যে কাজ করেছে, এত সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। এখানে না গেলে বা না দেখলে জিনিসটা বলে বোঝানো, আমি বললাম, আপনি বুঝলেন, এভাবে করলে হয় না। এখানে গেলে খুবই সুন্দর লাগবে। ইনি করছিলেন হাতের কাজ, এখানে দেখলাম গিটার বানানো, খুবই সুন্দর, এই হাতের কাজ করছে, বানাচ্ছে এখানে বাঁশের দিয়ে বানিয়েছে এগুলো। তো এগুলো দেখলাম মাটির সব জিনিসপত্র, খুবই সুন্দর, পোড়া মাটি, খুবই সুন্দর লাগছে। এগুলো সবই হচ্ছে ব্যাম্বুর, তো খুবই সুন্দর। আর এগুলো দেখলাম মাটির, খুবই বেশ ভালো লাগলো। তারপরে আমরা খাবারের স্টলের দিকে একটু এগোলাম, দেখলাম এত ভিড় যে লাইনে দাঁড়িয়ে ওখানে কি বলবো, শুধু চা ছাড়া আর কিছু খেতে পাইনি। এত ভিড়ের মধ্যে আমার ভালো লাগে না, আর ভিড়ের মধ্যে আমার খেতেও ভালো লাগে না। এই দাদা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, তাড়াহুড়ো করছে। তারপরে এখানে দেখলাম, ঢোকার পরে এখানে দেখছি ছৌ নাচের সব মুখোশ, বাড়িতে রাখার মতন, বেশ খুবই সুন্দর লাগছে। তো এগুলো আমার বাড়িতেও আছে, তো ইয়েতে, তো খুবই ভালো, এগুলো সুন্দর, কিন্তু দাম একটু করে নিতে হবে, ওরা দাম অনেক বলছে, কিন্তু দাম করে নিলে খুবই সুন্দর হয়। দেখলাম সব কিছু রাবণের, এখানে সব মুখোশ টুখোশ, এখানে দেখলাম সব কিছু মেয়েদের জিনিসপত্র, ব্যাগ থেকে সব কিছু সাজগোজের, এগুলো হচ্ছে ডোগরাগুলো খুবই সুন্দর, এত সুন্দর
মানে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লেগেছে। আমি ডোগরা দেখতে খুব ভালো লাগে। এখানেও দেখলাম যে অনেক পেন্টিং, এখান থেকে দুটো পেন্টিং আমি কিনেছি, তো বাড়িতে আমি বাঁধিয়েছি, তো খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমি বাঁধিয়েছি ওটা, তো খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে তারপরে দেখলাম যে এগুলো খুবই সুন্দর লাগছে, ট্রে একটা কাঠের মধ্যে পুরো ফেব্রিকের করা, খুবই সুন্দর। আর এটা হচ্ছে একটা খুব পুরনো দিনের, যে ওই আমরা আগে টুনটুনি বলতো না, টুনটুনি, ওই টুনটুনি দেখে খুবই ভালো আর সুন্দর লেগেছে। আমাদের মেলা দেখা হয়ে গেছে, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। নেক্সট আবার ভিডিও দেখা হবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।